হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে কবে চালু হতে যাচ্ছে দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল, তা নিয়ে প্রশ্নের শেষ নেই দেশবাসীর। কিন্তু তা এখনও চালু হতে আরও সময় প্রয়োজন বলে জানা গেছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় এই বন্দরে দুটি টার্মিনাল রয়েছে। প্রথমটি অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয়টি বিদেশে আসা যাওয়ার জন্য। দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজার। অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1,20 লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তখন বছরে প্রায় 2 কোটি যাত্রী চলাফেরা করতে পারবেন এই বিমানবন্দর দিয়ে। তবে চলতি বছর সম্ভব হচ্ছে না তৃতীয় টার্মিনালের উদ্বোধন। আরও 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বেবিচকের অর্থ বিভাগের সদস্য SM লাবলুর রহমান এ তথ্য জানান। আমাদের যে টার্মিনাল সামনে আছে সেটাকে সামনে নিয়ে কিন্তু আমাদের পর্যটন থেকে শুরু করে বিশ্বব্যাপী যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিভাবে যেতে হবে সেটা কিন্তু পরিকল্পনা আমাদের রয়েছে এবং এয়ারপোর্ট অলমোস্ট রেডি হয়ে আছে, প্রায় 83% কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা চালু করতে পারবো। তো সমস্ত কিছু করতে আমার হয়তো 6 মাস। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লাবলু আরও জানান 2% কাজ বাকি আছে। কাজ শেষ হলে শিগগিরই চালু করা হবে টার্মিনালটি। আমার ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, এখন আমরা টেস্ট অ্যান্ড ট্রায়ালিং পর্যায়ে আছি। আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেটা আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটাকে ওপেন করার জন্য। এছাড়া বিমানবন্দরটির নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। এদিকে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটের বিশেষ ছাড়সহ হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।